পেট্রোল, অকটেন, কেরোসিনের দাম বাড়ার মানে হচ্ছে সরাসরি এই করের বোঝা জনগণের ঘাড়ে চাপানো। গত মাসে 8 থেকে 12% বাড়ানো হয়েছে দাম, আবার এক মাসের ব্যবধানে আবার এসে প্রায় 5 টাকা করে 3টা আইটেমে দাম বাড়ানো। এটি আসলেই জনগণের উপর একটা জুলুম। আর তা যদি করতেই হয়, এই সামনে বাজেট অধিবেশন ছিল, সেখানে আমরা খোলামেলা কথা বলতে পারতাম। মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালো নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, 1 মাসের ব্যবধানে জ্বালানি তেলের দাম আবারও বাড়ানো জনগণের উপর এক ধরনের জুলুম। বর্তমান সরকার আওয়ামী লীগের পথে এগোচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সিলেট থেকে নাজাত আহমেদ পুরকায়স্থের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সেলিম হাসান। মঙ্গলবার দলীয় সফরে সিলেটের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে সিলেটের বাধাঘাট এলাকায় নির্যাতনে নিহত শিশু ফাহিমার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, 1 মাসের ব্যবধানে জ্বালানি তেলের দাম বৃদ্ধি জনগণের উপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। দায়িত্ব পালনে ব্যর্থ হলে ক্ষমতায় থাকার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেন জামায়াত আমির। পেট্রোল, অকটেন, কেরোসিনের দাম বাড়ার মানে হচ্ছে সরাসরি এই করের বোঝা জনগণের ঘাড়ে চাপানো। গত মাসে 8 থেকে 12% বাড়ানো হয়েছে দাম, আবার এক মাসের ব্যবধানে আবার এসে প্রায় 5 টাকা করে 3টা আইটেমে দাম বাড়ানো। এটি আসলেই জনগণের উপর একটা জুলুম। আর তা যদি করতেই হয়, এই সামনে বাজেট অধিবেশন ছিল, সেখানে আমরা খোলামেলা কথা বলতে পারতাম। বিএনপি সরকারের কর্মকাণ্ডের মূল্যায়ন প্রসঙ্গে তিনি বলেন, মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালো নেই। পরে বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, আওয়ামী লীগ যে পদ্ধতিতে দেশ পরিচালনা করেছে, বর্তমান সরকারও একই ধারা অনুসরণ করছে। এদেশের মানুষ এত রক্ত, এত জীবন দেওয়ার পরে যা প্রত্যাশা করেছিল, সেই প্রত্যাশার বিপরীতে এখন দেশ। শুধু এইটুকু বলে গেলাম, কিন্তু আমরা এটাও বলে যাচ্ছি, ওই স্রোত যত ভয়াবহ হোক, এই স্রোতের বিরুদ্ধে আমরা লড়াই করে যাব ইনশাআল্লাহ। প্রয়োজনে জুলাইয়ের চেতনা বারবার ফিরে আসবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বিরোধী দলীয় এই নেতা। নাজাত আহমদ পুরকায়স্থ, নিউজ 24, সিলেট।